আমি না, আমি তোরে কালকেই আনতে যাইতে চাইছিলাম রে বল। ভাই গিয়া কি আপা কোন আপনি? তুমি যদি আজকে রাখো সি আব্বা আপনি কি কইতাছেন এটি? আমার কথাটা বোমা শুনো। আর আব্বা এটি ভালো না আব্বা, এটি করেন না আব্বা। কতদিন করে কইতাছি আমার আমার আব্বারে দেখতে মন চাইতেছে, আমার একটু নিয়ে যাও নিয়ে যাও, আমারে নিয়ে গেতেছে না। প্রেম করে বিয়ে করতে দেখে কি আমার আব্বা আমারে দেখতে পারবো না, খালে ব্যস্ত থাকে, আমার একটু সময় দেয় না। আমার আব্বারে খুব দেখতে ইচ্ছে করতেছে, হ্যাঁ আমার কথাই শুনতেছে না, খালি খালি ব্যবসা নিয়ে পড়ে রইছে। এর ব্যবসায়ী সব, আমার কিছুই না আমি তার কাছে। আমার একটু সময় দিলে কি হয়, আমার একটু সময়ও দেয় না, আমার কথাই শুনতে চায় না। এত করে কইতাছি যদি একটু বুঝতো আমারে তাহলে অনেক ভালো হইতো। আর ব্যবসা নিয়ে পড়ে রইছে, যদি আমার একটু বুঝতো তাহলে আমি আব্বারে যায় দেখতে পারতাম, আর মারেও দেখতে পাইতাম। হে আল্লাহ, আমি কি আমার একটু মার মুখ দেখতে পারবো না? কি ব্যাপার নুপুর, তোমার রাইকা গেলাম ভালা মানুষ, দিব্যি হাইসা খেলে বেড়াইলা, আর এখন আসতে না আসতে দেখি তুমি কান্নাকাটি শুরু করে দিছ, বিষয়টা কি? হ্যাঁ তুমি তোমার ভিতরে হাসিটাই দেখছো, আমার অন্তরে যে একটা কষ্ট আর জ্বালা এটা তো দেখো নাই। আমি কতদিন তোমারে কইতাছি আমার বাপরে দেখতে মন চেতেছে, আমার আম্মারে দেখতে মন চেতেছে, তুমি তো খালি ব্যবসা বাণিজ্য নিয়েই আসো, আমার তো একটু দেও না। আরে কান্নাকাটি থামাওছেন, কি বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিছো? হ্যাঁ, তুমি বাপের বাড়ি যাইতে চাইছো, আমি তো তোমার কইছি একদিন সময় করে লয়ে যাবো। এখন এই দেখে দেখো লাগবো না আমাদের ব্যবসা বাণিজ্য গুলা, আর কে দেখবো? আব্বার তো বয়স হয়ে গেছে, আব্বার ব্যবসা বাণিজ্যের হালটা এখন আমি ধরে নিছি, এটাকে দেখো লাগবো না? হ তুমি খালি কও সময় সময় সময়, আর বাইরে কবে কও? আজকে কত দিন ধরে হয়েছে আমার আব্বা আম্মারে দেখতে পারতাছি না, প্রেম করে বিয়ে করছি দেখে আমার আব্বা আম্মারে দেখতে পারবো না, এটুকু আমার সুখ নাই কও? এখন এরকম নেকা কান্না আর কান দিস না, আশেপাশে কিন্তু আরো ঘর আছে, আর আমাদের এলাকায় একটা মান সম্মান আছে, ঠিক আছে? এরকম করে বাচ্চা মাসের মতো না নেহামি করে কান্নাকাটি করিস না। বাপ মার নিগা দরে দুধ লয়ে উঠছে না, এদিকে আমার যে ব্যবসা বাণিজ্য লাঠে উঠতেছে, সেই দিকে তোমার তা নাই। এই এত যে কান্নাকাটি করস, এই যে ব্যবসা বাণিজ্য যদি আমি না সামলাই, এই যে আমাদের সামনে যে আল্লাহ পাক যদি কুটাকাটি দেয়, পয়লা ব্যান দেয়, তাদের ভবিষ্যৎ আছে না? আর এখন থেকে যদি তাদের জন্য আমি কিছু না করে যাই, তাহলে কইব ওই যে আমার বাপ বাদাইম্মা আমাদের জন্য কিচ্ছু করে জানাই। আমি তাদের কথা চিন্তা কইরা ব্যবসা বাণিজ্য কোনো আগলাই রাখতেছি। আমার টাকার দরকার, টাকা। হ যখন আমার সাথে প্রেম করছো তখন আমি ভালো ছিলাম, আর এখন আমি পৌঁছে গেছি, এখন আমার হাসিও ভালো লাগে না আর কান্নাও ভালো লাগে না, তোমার ব্যবসায় ভালো লাগে তোমার কাছে। দেখ, তোরে আমি অনেক সহ্য করছি, তোরা সহ্য করতে পারতেছি না আমি, আমার মনটা চাইতেছে তোর পিঠে নাক মাক ভেঙে লাই, কিন্তু রাগ আমি কন্ট্রোল করলাম। তুই থাক তোরে নেখা কান্না নিয়ে, ঠিক আছে? তোরে নেখা কান্না আমার একদম ভালো লাগতেছে না, আমি চলে গেলাম, যা। কি ব্যাপার, কই গেলা তুমি? আরে মানুষটা মনে রাগ করে গেল গা। আরে তোমার জন্য আমি রান্না করছি রুই মাছ, তুমি খাইবা না? জাহিদের বাপ শুনো, তোমার লগে আমার একটা কথা আছে। তোমার আবার কি কথা কও? আমার কথা হলো যে এই যে পুলাটারে যে আমরা বিয়ে করে নিয়ে এলাম, 3টা বছর হয়ে গেল গা, এখন তুই বউটার আমরা বাপের বের যাবে দেনা, বউটা খালি কান্দে। জাহিদের লগে দেখতে কালকে দেখতেছি কইতাছে আর কান্তাছে, তা আজকে যদি সে আমাদের মেয়ে হইতো তাহলে আমরা কি পারতাম তারে 3টা বছর দূরে রাখতে? এইটা তোমার পোলা যাই যেটা কইতারো না, বউয়ের হলে এখন ও তো ব্যবসার কাজে তো সময় পায় না। এইটাও তো কথা, দেও ব্যবসা হেও তো ঠেয়ার লাগিয়ে যাইতে পারে না, ব্যবসা নিয়ে পড়ে আছে, বিজি তাই সবসময় যাইব কিবা। এটা তুমি বউ মারে বুঝাই কইতারো না, মা আর কিছুদিন পরে যাইও, দেখছো তো সেরা কাজকর্ম করতেছে, কাজকর্ম ভালো তুই যাইতারে না। আচ্ছা তুমি যে কইতাছাও মানায় নিতে, আর কতদিন মানায় নিব? 3টা বছর মানায় নিছি, ওর কি বাপের বাড়ি যেতে মন চায় না? শুনো, চাই তো, আমিও তো চাই, কিন্তু দেখো ছেলে তো আমার একটা, ব্যবসা তো ফার্স্টটা, যেমন এই ফার্স্টটা ব্যবসা হেরে বুঝাই দিছি, ফার্স্টটা ব্যবসায় ওর সামালও দিতে হয়, এখান থেকে এনে যাইতে ওই এনে যাইতে দৌড়াদৌড়ি করতে হয়, এর জন্যই তো এর মাথাটা গরম থাকে।
হেরও তো একটা হের কি মন চায় না খালি বৌমারই মন চায় যে বাড়ি যাইতো বাপের বাড়ি যাইতো আমার ছেলের মন চায় না যে আমি শ্বশুর বাড়িতে একদিন বেড়াইম হ জাহিদের বাপ তুমি ঠিকই কইছাও, পোলা আমার একটা, ব্যবসা 5টা, পোলার মাথা সারাদিন গরম হয়ে থাকে। কি করবেন, কিছু করার নাই, পোলাটার একটু কইয়া মিলে বুঝিয়ে দুজনে মিলে একটু শ্বশুর বাড়ি পাঠায় দাও। আচ্ছা যাই তো আইছে রাইতে খাইতে আইছে না যাই হোক যাই দিলে আমি বলতে দিই এই তুমি এত কেন বুঝো কিরে যাই এই কি ব্যাপার কি গো মা কি হয়েছে কি গো তুমি রাগ করে চলে আসলা কে? খাইবা না? খাই নাই এখনো না বাবা খাই নাই। দেখ তোর খাওয়ান তুই খাগা, আর আব্বা দেখ আমি এই যে একা মানুষ, এত তোমার ব্যবসা বাণিজ্য, এই যে গঞ্জে যাওয়ার লাগে, এনে যাওয়ার লাগে, হেনে যাওয়ার লাগে, সকল কাজ আমি এলকা টেগেল দেই। আবার এই যে বাড়িতে হারাহারি না তোমার বৌমাই কানের গুনে জ্ঞানর জ্ঞানর খেনর খেনর পেনর পেনর এনে আমি নিতে পারতেছি না আব্বা, আমি বাইরে ছেড়ে চলে যেতেছি, তোমার বৌমারে নিয়ে তোমরা থাকো। হাই চুপ কর তুই কি ভাবছ আমি কিছু শুনি নাই তোর মা তো সব কইছে শুন তুই বিয়ে করছস 3 বছর হয়েছে এই বৌমার কি মন চায় না বাপের বাড়ি যাইতো তুই কেন বৌমারে বাপের বাড়িতে নিয়ে যাস না এই 5টা ব্যবসা যে তুই করস এই 5টা ব্যবসা কি একদিন আমি করছি না রে আমিও করছি তোর মারে বিয়ে করিনি আমি সেই মায়ের ঘরে তুই জন্ম নিস নাই তোর নানার বাড়িতে আমি বেড়াই নাই দেখো আব্বা, তোমাগর আমলের ব্যবসা বাণিজ্য আর আমাগর আমলের ব্যবসা বাণিজ্য অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স, এটা তুমি বুঝবা না। আব্বা শোনো, আমার মাথায় আর কুলায় না, সারাদিন কাজকর্ম কইরাইয়া ঘরের মধ্যে একটু শান্তি চাই, সেই শান্তিটাও পাই না। আচ্ছা ঠিক আছে বাবা শুনছি তোর অনেক কথা তুই আমার আর জ্ঞান দিস না ঠিক আছে বৌমারে লইয়া তোর শ্বশুর বাড়িতে তোর যাইতে হবে না বৌমা আর এরও তোমার লইয়া যাইতে হবে না আমি তোমার বাবু হয়ে কইছি আমি লইয়া যাই তোমারে যাও ঠিক কইছেন আব্বা। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে এখন যা, রাগ ভাত করো খাগা, যা। না, রান্না করছি চলো খাইবা যা। চলো। ভাত কাকা ভাত নিয়ে রাগ করবি না না আব্বা, আমি যে না করছি আমি আজকে খাওয়ান খাম না। আচ্ছা এই রাগ করো যা কইছি একটা চটকান মারুম দা চলো রাগ করো না। দেখছো পোলা কিরম রাগ খালি বৌমা দুধ শুনো বৌমারে নিজের মেয়ের মতন বাপ দইব আর বৌমাও নিজের বাপের মতন নিজের মায়ের মতন ভালোবাসতে হইব তুমি তো ফুলারে কিছুই কও না পোলাই আমার থেকে ডরায়, আমি যে পোলার কম তুমি কত ঘন ঘন বাপে বাড়িতে গেছো সেই বেলা কও না তখন বৌমারে বাপে বাড়ি যাইতে না কইতা না একবার পোলাই দেখে নাই। ওইটা তোর তুমি আবার কত ভালো চুপ করবো বৌমা হ্যাঁ আব্বা। তোমাদের বাড়ি তো অনেক ভিতরে দিদি হ্যাঁ আব্বা, একটু ভিতরেই দেখো একটা রিস্কাও পাইলাম না হাতটাতে না পাড়ি ব্যথা কিন্তু যাই হোক আব্বা আমি অনেক খুশি। তুমি তো খুশি হই ভাই শোনো আমি কি বলি তুমি একদিন যাও যাইয়া ওর শ্বশুর শাশুড়ির কাছে কইয়া ওর জামাইরে হুদে নিয়ে হোক হ্যাঁ আমি যাব, আমি কালকাই যাব, কালকে আমার বোনের ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম। ভাবি ভালো আছেন? ভাই আরে বোন তুই আইছ? ভাই তোমার অনেক দেখতে মন চাইছিল, আমি তোমার দেখবার আইছি। ভাবি আমার তোমারও অনেক দেখ খুশি হয়েছি তোমার কথাই কথা আলাপ করতেছিলাম আমরা আমি না আমি তোরে কালকেই আনতে যাইতে চাইছিলাম রে বোন। ভাই তোর লেগিয়া আমার খুব কষ্ট হয় রে, তোর তো অনেক মনে পড়ে রে। ভাই তোমার কথা অনেক মনে পড়ে, তার জন্য তো আমি চলে এসেছি আব্বারে নিয়ে। ভালো হয়েছে, আমি আমি অনেক খুশি হয়েছি। তাও সাহেব আপনি বোনটারে নিয়ে আসছেন, আমি যে কত খুশি হয়েছি আমি এটা বলতে পারবো না। বাবারে দেখো আমার তো 5টা ব্যবসা আগে আমি করতাম কোন ব্যবসাটি তো যাই দিয়ে দিছি যাই এই ব্যবসা সামলাইতে সামলাইতে বাবা সময় পায় না বুঝছো এখন ওর মা একদিন আমার কইতাছে দেখো পোলাবউ বাপের বাড়ি যেতে যায় যাই নিয়ে যায় না পরে আমি যাই দিয়ে কইলাম হিরে বাবা বৌমা বাপের বাড়ি যেতে যায় নিয়ে যা কয় আব্বু তুমি জানো না আমি যাই ঝামেলা করতেই পারি না আমি শ্বশুর বাড়ি কবে যাইয়াম পরে চিন্তা করলাম এটা ঠিকই তো বৌমা 3-4 বছর হয়েছে বিয়ে হয়েছে বাপের বাড়ি তো একদিনও যায় না পরে আমি বৌমারে কইলাম মা তোমার চিন্তা করতে হবে না আমি তোমার বাপের বাড়ি তুলে দিলাম তাও সাহেব অনেক ভালো হয়েছে, আর আমি যে কত খুশি হয়েছি বলার মতো নাই। এখন শোনো এখন আমার ননদ আইছে তোমার বোন আমারও বোন তুমি এখন বাজারে যাইয়া 5 কেজি করে বস্তু নিয়ে আইবা হ্যাঁ তুমি ঠিকই কইছো, আমার 10টা না 5টা না একটা মাত্র তাও হয়েছে। এখনই বাজারে তুমি এক কাজ করো, রান্না বাড়ি শুরু করো, আমি এক্ষুনি বাজারে যাবো আর আমু তাড়াতাড়ি। হ্যাঁ। ঠিক আছে তাহলে বোন? আপনি কিন্তু যাইতে পারবেন না না, 5 দিন টাকা লাগবে কমের পক্ষেও না মা আমার কাজ আছে আমার যাইতে কইব না না আমি এখন রান্না ঘরে ঢুকতেছি
রান্না বাড়া শেষ করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে যাইবেন? বসে গল্প করবো, তারপরে যাওয়ার আলাপ। আরে বাবা গরুর মাংস হইতে মানে একটু মাছ টুস আনলে আরে আরে তাও সাহেব আপনি চুপ করেন না। শুন তোর ভাবির একটু জোগাল দিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে আমি যাই, আমি যাই। আচ্ছা আচ্ছা তুমি একটু কথা কও, আমি রান্না করে দিই। আচ্ছা ঠিক আছে বাবু। বৌমা বসো। আব্বা আমি আজকে অনেক খুশি। মা তুমি তো খুশি, কিন্তু মা আমি তো খুশি না। কেন বাবা? এই তো মা একদিনও কইছো একদিনও কম, আমার মনটা তোমরা কেউ বুঝো নাই। আরও কিন্তু ঘরে 2টা বউ আছে, আরও 2টা পোলা আছে, এরাও বুঝলো না। কিন্তু মা আমার একটা কথা আছে মা, আমার একটা কথা আছে, মা। কি আব্বা কোন আপনি? দেখো মা তুমি যদি আবৃত্তিটা রাখো, সি আব্বা আপনি কি কইতাছেন এটি? আমার কথাটা বৌমা শুনো। আর আব্বা কি কইবেন এখানে কোন? আমি শুনতে পারবো না কোন? দেখো বৌমা এই যে তোমার মুখ যখন দেখি না আমার মায়ের কথা মনে হয় যে আমার মাকে দেখতেছি। এই যে নাক, এই যে কপাল, এই যে টুট, ঠিক অবিকল পুরানাই আমার মার আকৃতি ছবি। এই যে তোমার হাত, আমার মা বুঝি হাইজো বাচ্চা আছে, আমার মারে আমি দেখতে পাই। মারে আমি যখন ছোটবেলা ছিলাম এতটুকু, তখন আমার মা আমার পায়েস করে খাওয়াইতো। আজকে না মা আমার মনটা চাইতেছে আজকে যদি একটু পায়েস খাইতাম মা, তাহলে ভাবতাম আমার মায় মনে হয় আমার পায়েসটা খাওয়াইতেছে। মা একটু মা পায়েস খাওয়াইবা মা আমারে। আব্বা আপনি একটু এটা খাওয়াইবা। কইতাছেন? আমি কি খারাপ? আমি খারাপ ভাবছিলাম আব্বা আপনি রে। আব্বা আপনি এত ভালো আমি কল্পনা করি নাই আব্বা। আব্বা আপনি একটা আবদার করছেন পায়েস খাবেন, আব্বা আমি এক্ষুনি আপনার পায়েস করে খাওয়াবো। আব্বা আপনি আমার আব্বার মতো। আর আমি কি নিজেরে ছি, আমার নিজেরে ভাবতেও খারাপ লাগে আমি কি ভাবছিলাম। হয়তো ঠিক আছে মা, তুমি তো বুঝতে পারো নি মা, তুমি তো সন্তান আমাদের, তুমি তো একটু ভুল বুঝতেই পারো, এটা নিয়ে আমি কিছু মনে করিনি। যাও না, আমার খুব মন চাইছে একটু পায়েস করে আচ্ছা নিয়ে আসো। আব্বা আপনি বসেন, ঠিক আছে মা, আপনি পায়েস খাইবেন, আমি এক্ষুনি পায়েস নিতেছি। যাও না মা, আচ্ছা ঠিক আছে আব্বা। ঠিক আছে মা। উফ, এতদিনের পর আমার আশাটা পূর্ণ হইল, আমার মায়ের হাতের আজকে আমি পায়েস খাইতে পারবো। ওই আল্লাহ, আমি তো এই দিনটারই অপেক্ষা করছিলাম আল্লাহ।